টক ঝাল জলপাইয়ের আচার নামটা শুনলেই কেমন জানে জিভে জল চলে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জলপাইয়ের আচার খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করতে ভুলবেন না। তো আমার মেয়ের আবদার জলপাইয়ের আচার বানাতে হবে, তার জন্য জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে এখানে দুটো শুকনা মরিচ, দুটো এলাচ আর কিছু পাঁচফোড়ন আর হচ্ছে জিরা দিয়ে টেলে নিচ্ছি। এগুলা একটু গরম হওয়ার পরে আমি পাটায় বেটে নিচ্ছি। অবশ্যই একটু মিহি করে বেটে নিচ্ছি। আচারের মধ্যে এই মশলাগুলা দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, অসাধারণ লাগে, তখন খুব ভালো লাগে আমার। তো আমি এখন সরিষার তেল দিয়ে দিছি কড়াইতে, আর দুইটা তেজপাতা, শুকনা মরিচ, তারপরে রসুন, এগুলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যদিও আমার রসুনটা পুরোপুরিভাবে গলা নাই, ফ্রিজে ছিল। তারপরে জলপাইগুলা দিয়ে দিলাম, জলপাইগুলা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, হলুদ আর মশলা গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা স্বাদ মতো। তো আমার মেয়ে খাবে বলে আমি আচারও কম করে বানাচ্ছি, চিনিটাও একটু কম করে দিয়েছি। ও আবার টকটা অনেক বেশি পছন্দ করে। আর আমি ফাঁকে ফাঁকে জলপাইগুলা ফাটিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে জলপাইগুলা গোটা গোটা থাকলে আমার ভালো লাগে না, কারণ এগুলোর ভিতরে কোনো মশলা ঢুকে না, কোনো ভিতরে পুরোটা টক ভাব থেকে যায়, ভালো লাগে না আমার কাছে। তার জন্য আমি ফেটিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এবার আমি যে বেটে নিলাম যে মশলাগুলা, ওগুলা একটু দিয়ে দিচ্ছি। ওগুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কাছে আচারটা এভাবেই বেশি ভালো লাগে। অবশ্যই একটু তেল বাড়িয়ে দিতে হবে, তেল বাড়িয়ে না দিলে ভালো লাগে না, কেমন জানি হয়ে যায় আচারগুলা। তো আমার আচারটা ফ্রাই হয়ে গেছে। নামিয়ে ফেলার আগে যে জলপাইগুলা গোটা রয়ে গেছে, ওগুলাকে আমি থেতলে থেতলে দিচ্ছি, যাতে করে একটা জলপাই গোটা থাকতে না পারে। আর এগুলা থেতলে দিয়ে ভালো করে পরে ভালো করে নেড়ে রান্না করে নিব। প্রথমে দেখার পরে মনে হয়েছে আমি অনেকগুলা তেল দিয়ে ফেলছি আচারের মধ্যে। আসলে এখন দেখেন তেমন একটা তেল বোঝা যাচ্ছে না, আর যেটা দেখা যাচ্ছে এটা নর্মালি লাগে এই আচারের মধ্যে। তো আমার আচার হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর কালার চলে আসছে শেষ পর্যায়ে। তো আমার কাছে এভাবে ভালো লাগে। আর আমার মেয়েও আচারগুলো অনেক বেশি পছন্দ করছে, আমার জামাইও পছন্দ করছে, খেয়েছে। আর আমি আচার বেশি বানাই নাই, কারণ আমার কাছে টক জিনিসটা আমি আসলে তেমন একটা পছন্দ করি না, খুব কমই পছন্দ করি, শুধুমাত্র মেয়ের জন্য আর মেয়ের আব্বুর জন্যই বানানো। তো আচারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।